সম্পদ এবং ব্যয় প্রথম দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, আয়, মালিকানা সত্ত্ব এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পানি পানি ভাইয়া। রিফাত ভাইয়ের ডায়লগ পানি পানি। হিসাব বিজ্ঞান করতে যাচ্ছি, হিসাব বিজ্ঞান করতে গেলে আমার বড় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে জাবেদা করতে পারছি না আমি। তুমি জাবেদা করতে পারছো না, জাবেদা করতে পারলো তুমি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এইটা নির্ণয় করতে পারছো না, তো সমস্যা কি ভাইয়া? আমি তো আছি, তোমার ভাইয়া আছে, তোমার ভাইয়া যতক্ষণ আছে তোমার কোনো টেনশন নাই, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা আমি নির্ণয় করে শেখাবো। বুঝলেন ভাই? আমি তো ডেট নির্ণয় করাও শিখছি, ডেবিট নির্ণয় করাও শিখছি, ক্রেডিট নির্ণয় করাও শিখছি, বাট ওই হিসাব করতে গেলে হিসাবের সময় মনে থাকে না। ভাই আমি আসি, আমি তোমার ভাইয়া আসি, কিভাবে মনে থাকবে আজকে আমি তোমাদেরকে সেটা শেখাবো। হয়তো পড়ছো, বুঝলাম, তুমি মুখস্থ করছো এটা বললে ডেবিট হবে এটা বললে ক্রেডিট হবে, না ওইটা কিছু না, টেকনিকের সাথে পড়তে হবে, এবং সেই টেকনিকে কিভাবে পড়বে সেটা আমি আজকে দেখাবো। আচ্ছা সাপোজ আজকে সব মাথা থেকে ঝেড়ে দাও, অতীতে যা যা করছো সব মাথা থেকে ঝেড়ে দাও। আচ্ছা হিসাব কয় প্রকার? হিসাব আমরা জানি আধুনিক পদ্ধতি হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে, এটা মনে রাখবো। হিসাবকে কয় ভাগে? 5 ভাগে। আচ্ছা 5 ভাগে আমরা কি কি দিতে পারি? যে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা। সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। আচ্ছা এটাকে যদি আমি একটু সাজায় লিখি, দেখো কি আমি সাজাই কিভাবে লিখবো। দেখো সাজায় লেখার জন্য আমি ফার্স্টে কি দেবো? ফার্স্টে দেবো হচ্ছে সম্পদ। দেখো সম্পদ, আমি কি দিলাম? সম্পদ। সম্পদ দিলাম, তারপরে ব্যয় দিলাম, ব্যয়। ব্যয় ভাই আগে ব্যয় আসলো কেন? আমরা তো কথার মাঝে সম্পূর্ণ আগে হচ্ছে আয় বলে, তো ব্যয় আসলো কেন? কেন আসলো? কেন আসলো? এটাই টেকনিক, আমি এইটাই টেকনিক দিচ্ছি। দেখো টেকনিকে কি বলে, যে সম্পদ, ব্যয়, এবার দিলাম হচ্ছে আয়, এবার দিলাম আয়, এবার দিলাম আয়, এবার মনে করো দায়, দায়, এবার কোন দায়, এবার কি দিলাম? মালিকানা সত্ত্ব, মালিকানা, মালিকানা সত্ত্ব। এই 5টা প্রকার হিসাব কিন্তু আছে, যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা সম্পদ। এই 5টা সম্পদের ভিতরে কিন্তু আমাদের জাবেদা যত লেনদেন আছে সব কিন্তু এর অন্তর্ভুক্ত। এই 5 প্রকার যদি আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি আমাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে কি করতে হবে? এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। কি? প্রথমে তুমি দিবা সম্পদ, প্রথমে সম্পদ, তারপরে দিবা ব্যয়, তারপরে ব্যয়, তারপরে আয়, তারপরে দায়, তারপরে মালিকানা সত্ত্ব। এটাও তো আমরা বুঝতে পারছি আশা করি। তো সম্পদের ভিতরে কি কি থাকে আমরা জানি, যে নগদান টাকা, তারপরে ব্যাংক, তারপরে আমাদের দেনাদার, অগ্রিম, বেতন, এগুলো তো সম্পদ। আশা করি এইগুলো তো তোমাদেরকে শেখানো লাগবে না, আশা করি তোমরা এগুলো জানো। আর যদি না জানো ইনশাল্লাহ আমি কোনগুলো কোন হিসাব সেটার ভিডিও আমি সামনে আনবো। তো এখন আমরা আগে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা শিখি। দেখো সম্পদ, সম্পদ এবং ব্যয়, আমি যেটা বলবো সেটা মাথায় রাখবা। আমি কিন্তু সিরিয়াল মেনটেন করছি, যে সম্পদ দিছি তারপর ব্যয় দিছি। প্রথমে মনে রাখবা তোমরা কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করবে, যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা সম্পদের এই যে সিরিয়ালটা, এটা যদি মেনটেন করো কোনো সমস্যা নাই। আমি বলছি এইটা যদি মেনটেন করতে পারো তোমার ডেবিট ক্রেডিট হয়ে গেছে। ডেবিট ক্রেডিট 50% হয়ে গেছে। কোনটা মনে রাখবা? দেখো এবার খেয়াল করবা। প্রথমে কি আছে? সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ এবং ব্যয় বৃদ্ধি। দেখো বৃদ্ধি, মনে করো দিলাম বৃদ্ধি, বৃদ্ধি পেলে এবং বৃদ্ধি এবং হ্রাস, বৃদ্ধি এবং হ্রাস, বৃদ্ধি এবং হ্রাস। এই সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে ডেবিট হয়। বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, এবং হ্রাস পেলে ক্রেডিট। এই দুটো একই নিয়ম, সম্পদ এবং ব্যয়ের নিয়ম একই। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ এবং ব্যয় সিরিয়াল মেনটেন করা বলছি। আমি বলছি ভাইয়া সিরিয়াল মেনটেন করবা, তোর হয়ে গেছে ডেবিট ক্রেডিট হয়ে গেছে। দেখো সম্পদ এবং ব্যয় যদি তুমি বৃদ্ধি পায় তাহলে মনে করবা ডেবিট, কোনো কথা নাই। সম্পদ এবং ব্যয় আসলে বৃদ্ধি পেলেই ডেবিট, এবং কি এবং হ্রাস পেলে কি যাবে? হ্রাস পেলে দেখো ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ক্লিয়ার? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। ক্লিয়ার? দুইটা ক্লিয়ার? এইবার তাহলে এইগুলো কি? এই যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা যদি বৃদ্ধি পায়, এই তিনটা বৃদ্ধি পেলে হয়ে যাবে কি? ক্রেডিট। তাহলে কি? ক্রেডিট। আর যদি আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে ডেবিট। কি ভাইয়া বুঝছো না? ভাইয়া বুঝছো না? দেখো আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে দিচ্ছি, যে ওর উপরের দুইটা যদি তুমি দাও, উপরের দুইটা এই যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্লিয়ার? এবার আমি কি বলছি? এই যে তিনটা আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। কি বুঝো নাই? এখন কি বলেছি? আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। আয় সরি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্যাঁ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ক্লিয়ার? দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়। দায় মানে কি? যে তোমার কাছে কেউ টাকা পাবে, পাওনাদারের সৃষ্টি যখন হয়, যে তোমার কাছে কেউ টাকা পাবে, যেমন বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, এটা তুমি দায়ী থাকলে। এবার দেখো দায় বৃদ্ধি পেলে কি হবে? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর যদি দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে কি? ডেবিট।
ক্লিয়ার। মনে করো মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ভাই আমি তোমাকে কি বলছি, তুমি সিরিয়ালটা মেনটেন করো যে সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব, সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট। ক্লিয়ার। এই দুটো সম্পর্ক একরকম, আয় দায় আর মালিকানা সত্ত্ব। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দায়ও সেম, মালিকানা সত্ত্ব সেম। এবার আমি তোমাকে বলি ভাইয়া মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তুমি কি বলবা? কি ক্রেডিট বলবো না? হ্যাঁ তুমি কিন্তু ক্রেডিট বলবা, কারণ কি আমি তোমাকে এটা শিখালাম। দেখো এখন যদি বলি যে ভাই দায় যদি বৃদ্ধি পায় কি দেবো, দায় বৃদ্ধি পেলে কি দিবা বলো বলো? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দিবা। কেন দিবা? কারণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এবার বলি মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি দিবা তুমি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তুমি ক্রেডিট দিবা। কেন? আমি তোমাকে শিখিয়েছি এই নিয়মে যে তুমি মনে রাখবা যে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। ওকে ভাইয়া ক্লিয়ার? আমি বুঝতে পারছি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। দেখো তোমার সিরিয়ালটা মেনটেন করবো। আমি আরেকবার বলছি যে সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব সিরিয়াল মেনটেন করবা, এবং মেনটেন করার পরে দেখবো সম্পদ এবং ব্যয় প্রথম দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায় আয় মালিকানা সত্ত্ব এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ভাইয়া ক্লিয়ার? ক্লিয়ার। পানি ভাইয়া, রিফাত ভাইয়ের ডায়লগ পানি। এটা মনে রাখার কোনো একটা জটিল কিছু না। দেখো একদম সহজ, তুমি এই সিরিয়ালটা মেনটেন করবা, এই 5 প্রকারের কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা বাই করো, তোমার কাছে একদম পানি হয়ে যাবে। আমি জানি একদম পানি হয়ে যাবে। দেখো একদম সহজ, তুমি সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব এই 5টা জিনিস এইভাবে যদি পড়ো তোমার একদম পানি, তোমার কোনো সমস্যা নেই। আমি চাবেদা নিয়ে আসবো ইনশাল্লাহ, সহজ করে তোমাদের জন্য কিছু টেকনিক্যাল ইউজ আমি এইভাবে তোমাদেরকে দিব, যেটার মাধ্যমে তোমরা একদম সিরিয়াল মেনটেন করবা, মনে রাখতে পারবা, কোনো সমস্যা নেই।